হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো দেখো, আমি আজকে কিন্তু রান্না বান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। এই দেখো, আমি এখন কী রান্না করছি বলো তো। এটা হচ্ছে বিট। তো বিট ভাজা করব, তার সাথে তোমাদের দেখাই। এই দেখো, এটা কি মাছ? এটা হচ্ছে পাঙাশ মাছ। এটা কিন্তু খুবই বরফ, একদম বরফে ভর্তি। তো আমি এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো আলু কাটা আছে। তো রান্না বান্না করছি এখন। আর আজকে দেখো কত জামা কাপড় কাচাকুচি করেছি। এই দেখো প্রচুর আছে এখানে। এখান থেকে শুরু হয়েছে, এইদিকে চলে গেছে। আর সোহমের পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জন্য সোহম খেলা করছে। এই দেখো, এই দেখো, ওই যে দেখো ওইদিকেও আছে, কিন্তু বুঝছো ওইদিকেও আছে। এখানে ধরেনি, তাই জন্য ওইদিকেও দিয়ে এসেছি। তো চলো, এইসবই চলছে এখানে। আর সোহমের আজকে একটা পরীক্ষা ছিল, শেষ হয়ে গেল, এই জন্য আর মস্তি মস্তি। আর আমার রান্না এই যে হচ্ছে। আর সৃজা কই? যা। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু একদম সাফা সাফা করে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু রান্না করার পালা। তো মাছে নুন হলুদ মাখাবো। আর এই দেখো এতগুলো চর্বি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো মাছের নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে ভাজবো। তো মাছে এবার আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখাবো। আর মাছগুলো আজকে এতটা ভালো, সেটা আর বলার কথা না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো দেখো, এই যে দিয়ে দিলাম নুন, আর তারপরে দিয়ে দেবো হলুদ। ভালো করে মেখে নিয়ে ভাজা করব। পাঙাশ মাছ কিন্তু খুব একটা ভাজতে লাগে না তরকারি করতে গেলে। আর যদি এমনি ভাজা খাও তাহলে কিন্তু একটু বেশি করে ভাজতে হয়। তো যাই হোক, আমি হালকা করেই ভাজবো। আমি শুধু ভাবছি আজকে মাছ ভাজতে গিয়ে আমার কি অবস্থাটা হবে, কারণ এত তেল যে মাছ ভাজতে গিয়ে না জানি ছিটকায় কিনা। আগের দিন রাতে দুটো ভেজেছিলাম, তাই কিন্তু খুব ফাটছিল। আর এই পেটিগুলো ভাজতে গিয়ে যে কি হবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর একটা সিস্টেম করলে কিন্তু জানো, মাছ তেল ফাটে না। এই যে নুন হলুদের সাথে সাথে যদি একটু অল্প সর্ষের তেল তোমরা মাখিয়ে নাও, জানি অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো, তাই জন্য বলছি, তাহলে কিন্তু মাছ ভাজার সময় অত আর ফাটবে না। তো আমি আজকে আর তেল মাখাইনি, দেখা যাক কি হয়। আমার আসলে তেলটা মাখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো চলো, মাছগুলো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখো, এই যে পেটিগুলো, কি তেল! সত্যি অনেক দিন পরে আজকে এরকম পাঙাশ মাছ খাচ্ছি, এরকম তেলওয়ালা। লাস্ট কবে খেয়েছিলাম মনে নেই। তো যাই হোক, চলো এখন এগুলো সুন্দর করে ভেজে নেব। আমার এই মাছে মাংসে এগুলোতে নুন হলুদ মাখাতে জানো তো ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না? এই মাছগুলো দেখে তোমাদের কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি তোমাদের অনেকেরই লোভ হচ্ছে, কারণ পাঙাশ মাছ আমাদের অনেকেরই প্রিয়, তাই না বলো? তো যাই হোক, এই দেখো একটু জল ভরে নিচ্ছি, কারণ রান্নায় জল লাগবে। পাশেই তো এই ফিল্টারটা থাকে রান্নাঘরে। আর সৃজাও বললো জল খাবে, তাই জন্য ওর বোতলে একটু জল ভরে দিচ্ছি। ওর জন্য এই বোতলটা রেখেছিলাম, ছোট বোতলটা। ও এই বোতলেই জল খায়, যখন মানে প্রথম দিন থেকে এসেছে এই বোতলেই জল খায়। তো বললো কাকিমণি জল তেষ্টা পেয়েছে, তাই বললাম ঠিক আছে নাও জল খেয়ে নাও। তো ওকে জলটা দিয়ে দিলাম। আর আমি তো এখন ভয়েস ওভারে কথা বলছি, আমি সামনে কথা বলছিলাম না। তো বলছে কাকিমণি কথা বলছো না কেন, কাকিমণি কথা বলছো না কেন? আমি বলছি আমি ভয়েস ওভার দেবো, ওই জন্য কথা বলছি না। তো দেখো, এইদিকেও কিন্তু তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। আর আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো এখন ইন্ডাকশানে বেশিরভাগ সময় রান্না করি, কারণ ইন্ডাকশানে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে তো আর খুব একটা রান্নাই করা হয় না, সব সময় ইন্ডাকশানেই রান্না করি। এই সেই ইন্ডাকশানটা যেটা হচ্ছে আমার বর ঠিক করেছিল, সত্যি মানে কবে থেকে চলছে, একটা খারাপ ছিল এই ইন্ডাকশানটা, আর ঠিক করে একদম ভালো হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে আমি সমস্ত বাসন মেজে নিলাম। আর এই যে একটা ভিডিও করছিলাম, সেটাই এই ক্লিপটা রয়েছে বলে অ্যাড করে দিলাম আমি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর ও বাড়িতে চলে এসেছে, স্নান করলো, অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। তো এই যে সৃজাও খেতে বসেছে। তো এই যে দেখো, কালকের একটু শিম ভাজা আছে, অনেকটাই ছিল। তো আমরা এখন খেলাম, তো হেভি টেস্টি লাগছে। আর এই যে বিট ভাজা, আর এই আছে আজকে সস টপার। এটা পুরো খাসির মাংস মতো লাগছে। হ্যাঁ, পাঙাশ মাছের ঝোল, দারুণ দারুণ। চলো খেয়ে নি। আর ভাত রান্না করলে তো দেখাবে না। এই তো ভাত তো দেখতেই পাচ্ছে।
চলো। মনে হচ্ছে মাছ টাছ খাবো না, শুধুই শিম ভাজা দিয়েই খেয়ে নিতে ইচ্ছে করছে বলো। 3বার নিলাম, আমিও নিতাম কিন্তু মাছ খাবো বলে আর নিলাম না। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা এখন আসলাম, যদিও বা এখন আর সন্ধে নেই, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি এখন জামা কাপড় ভাঁজ করব, অনেকগুলো জামা কাপড় জমে গেছে, ভাঁজ করব করে তো আর করাই হয় না। তো যাই হোক, আমি ভাবলাম আজকে মানে ভাঁজটা করেই নিই, নইলে আমি মানে ওই ঘরে খাটটা পুরো ভরে গেছিলো কাঁচা জামা কাপড় সবগুলো। আর দেখো আমি এখন ভাঁজ করতে করতে আমার কাণ্ডটা আমি নাচানাচি শুরু করে দিয়েছি আয়নার সামনে আসলে আমার জানি না কেন এরকম করি, আমি বুঝতেই পারি না। তো ভিডিওটা এডিট করছি আর আমি এখন পরে দেখছি আর হাসছি। তো যাই হোক, আর ওইদিকে দেখো সৃজা বসে বসে এখন ভুট্টা খাচ্ছে। ওর কাকু নিয়ে এসেছিলো, আমার জন্যও নিয়ে এসেছিলো, আমি আর যাইনি, ওর জন্যও নিয়ে এসেছে। তা আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে বসে বসে। তো জামা কাপড়গুলো ভাঁজ করছি আর হাত ব্যথা হয়ে যাচ্ছে, এতগুলো জামা কাপড় কোথায় কি রাখবো। আমার জামা কাপড় রাখার ভীষণ সমস্যা আপাতত, আর একটাই সমস্যা, সেটা হচ্ছে এই জামা কাপড় রাখার সমস্যা। একটা আলনা কিনেছিলাম, তাও সেটাতেও আর ধরছে না। যাই হোক, আর কি করা যাবে। তো তোমরা সবাই কেমন আছো বলো তো, আমার প্রিয় পরিবার। মানে মনে হচ্ছে জানো তোমাদের থেকে অনেকটা আমি এখন দূরে আছি, এরকম একটা মনে হচ্ছে। রোজ ভিডিও দিলে তোমাদের সঙ্গে কানেক্ট থাকি, আর যেহেতু 4-5 দিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তাই জন্য মনে হচ্ছে যেন কত দূরে, ইউটিউব জগৎ থেকেই মনে হচ্ছে আমি কত দূরে। তো যাই হোক, আর কি করা যাবে, আমি প্রতিদিন ভিডিও দেব আবার। আজকে ভিডিওটাও হয়তো খুব বেশি বড় হলো না, যা হলো তাই দিচ্ছি, কারণ ভিডিও অফ রাখলে না আমারও কেমন যেন বেশি মন খারাপ লাগছে, মনে হচ্ছে যেন তোমাদের থেকে কতটা দূরে। তো তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো, তোমাদের সবার শরীর কেমন আছে, কেমন চলছে দিনকাল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তোমাদের কাউকে ভুলিনি, আর তোমরাও যেন আমাকে ভুলে যেও না, ঠিক আছে? আমি আবার নতুন ভিডিও পরের দিন থেকে নিয়ে আসবো। কয়েকদিনের একটু গ্যাপ দিলাম, আবার নতুন করে সুন্দর ভিডিও পরের দিন কিন্তু তোমরা পাবে, আগের মতো, আগে যেমন পেতে আবার সেরকম পাবে। তো সিজা তো অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে এসেছে, ওইটুকু বাচ্চা আমাদের বাড়িতে এসেছে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। একটা বাচ্চা বাড়িতে থাকলে তো কতই ভালো লাগে, তাই না? তো যাই হোক, তোমরা হয়তো অনেকে ভাবছো ও হয়তো সারা জীবন আমাদের এখানে থাকবে, আমরা হয়তো ওর দায়িত্ব নিয়েছি, এরকম অনেকেই ভাবো, কারণ এরকম অনেক কমেন্ট আসে। তো এরকম কিন্তু একদমই নয়, ও আমাদের বাড়িতে জাস্ট কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে, আর ও আছে, আমাদেরও বেশ ভালো লাগছে। কিন্তু তাই বলে ও তো আর সারা জীবন থাকবে না, ও নিশ্চয়ই ওর বাড়িতে যাবে, বাবা মায়ের কাছে যাবে। তো এসেছিল কিছুদিনের জন্য, 2-3 দিনের জন্য। আমি তো ভাবতেই পারিনি যে ও এখানে থেকে যাবে, কারণ ও থাকতে পারবে কিনা, তবে ও থাকতে পেরেছে, ও ভালো লাগছে থাকতে, তাই জন্য কয়েকদিন থাকছে। আর অনেকে জিজ্ঞাসা করো ও কি এখনও পড়াশুনো করে না, ওর বয়সটাই বা কত বলো। সামনে জানুয়ারি মাসে ও কিন্তু স্কুলে ভর্তি হবে। এমনি ও বাড়িতে এমনি পড়াশুনো করে, কিন্তু এখনও পর্যন্ত স্কুলে পড়ে না, এমনি যে পাড়ায় যে স্কুল হয় সেই স্কুলগুলোতেও। আর আমরা তো আর স্কুলে ওকে ভর্তি করে দিতে পারবো না, ওর বাবা মা যখন চাইবে তখনই ওকে স্কুলে ভর্তি করবে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, সিজা কিন্তু কয়েকদিন পরেই বাড়িতে চলে যাবে ওর বাবা মায়ের। তখন আমার প্রচণ্ড মন খারাপ হবে, কারণ আমি তো বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকি, অনুপম দোকানে থাকে। আর এই সময়গুলোতে সিজা আমার সঙ্গে থাকতো, সারাক্ষণ আমার সঙ্গে বক বক, আর ও তো একটু বেশি পাকা জানো, অতিরিক্ত বক বক করে। তো আমার সেইগুলো ভীষণ মনে পড়বে, খুব মিস করবো আমি। তো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো জামা কাপড় প্রায় অনেকটাই কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেললাম। আর ওইদিকে সৃজা ভুট্টা খেয়েই যাচ্ছে, টিভি দেখেই যাচ্ছে। তো ও কিন্তু খুব একটা টিভি দেখে না, এখানে আসার পর থেকে আমার সঙ্গে গল্প করে, খেলা করে, সোহমের সঙ্গে খেলা করে, বাইরে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা এখন একটু টিভিটা চালিয়ে দিলাম, ও দেখছে, আর আমি এখন কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর দুপুরে যা রান্না আছে রাতে ওই দিয়েই খেয়ে নেবো, আর কোনো রান্না বান্না করার নেই এখন আর। তো এই দেখো, এই যে হচ্ছে সোহম, আর এটা হচ্ছে সোহমের বন্ধু, ওদের বাড়িতে পড়তে এসেছিল, তাই আমার সঙ্গে একটু দেখা করতে এসেছে, ওরা আমাদের ভিডিও দেখে। তোমার নাম বলো? রাজা বিশ্বাস। রাজা বিশ্বাস। আর তোর নাম কি? হাই। তোর বাড়ির লোক সবাই দেখে ভিডিও? ওই তো, তাহলে কালকে তোকে দেখতে পাবে। এতদিন পরে ভিডিও দিলাম, তাও এত ছোট, জানি অনেকে মনে হয় এত সময় টাইমটা দেখেই চলে গেছে, ধুর এত ছোট ভিডিও দেখবই না। তো আর যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে অপেক্ষা করিয়ে রাখি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পরের দিন থেকে একদম ডেলি ভিডিও দেবো। আগের দিনও বলেছিলাম পরের দিন থেকে দেবো, কিন্তু দিইনি। আজকে থেকে বলছি একদম ডেলি ভিডিও দেবো, তোমরা ডেলি ভিডিও ডেলি পাবে, ঠিক আছে? আর আজকে ভিডিওটা তো তোমাদের দেখতে একদমই সময় লাগেনি, ভিডিওটা অন করেছো আর ভিডিওটা বোধহয় শেষ হয়ে গেল, মাত্র 9 থেকে বোধহয় 10 মিনিট মতো ভিডিও হয়েছে।
আমি এই ভিডিওটা কালকে দিতাম জানো তো, কিন্তু কালকে আর আমি টাইম পাইনি, কালকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তো কালকে কি কি করেছিলাম সেটা তোমরা পরের দিনের ভিডিওতে কিন্তু জানতে পেরে যাবে, কি করেছি সবটাই ভিডিও করেছি। তো চলো, সবাই কিন্তু খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার সাথে থেকো। আমি আর কামাই করব না, তোমাদেরকে বলে দিলাম। বহুদিন পরে এরকম একটা লং গ্যাপ দিলাম আমি ইউটিউবে, কারণ বিয়ের পর থেকে এরকম লং গ্যাপ আমি একবারও দিইনি। বিয়ের আগে দিতাম, কিন্তু বিয়ের পর থেকে একবারও দিইনি। তো চলো, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, বাই বাই।